যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। শনিবার দেশটি এই সতর্ক বার্তা দেয়। লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালুর কয়েক ঘন্টার মধ্যেই এই ঘোষণা আসে। হরমুজ প্রণালী চালু হওয়ায় শুক্রবার বিশ্ব শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং ওয়াশিংটনে আশাবাদ তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি শান্তি চুক্তি খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। তিনি দাবি করেন, আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে এই দাবি নাকচ করেছে ইরান। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়ামের মজুদ কোথাও হস্তান্তর করা হবে না। ইরান আরও সতর্ক করে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ যদি তাদের বন্দর থেকে আসা জাহাজগুলোকে বাধা দেয় তাহলে আবারও হরমুজ প্রণালী বন্ধ করা হতে পারে। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক মাধ্যমে বলেছেন, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। তিনি জানান, এই প্রণালীতে চলাচলের জন্য ইরানের অনুমতি লাগবে। এই উত্তেজনা এমন এক দিনে দেখা দিল যেদিন ট্রাম্প চমৎকার ও অসাধারণ বলে উল্লেখ করেন। তিনি সামাজিক মাধ্যমে পাকিস্তান ও উপসাগরীয় মিত্রদের মধ্যস্থতার প্রশংসা করেন। সম্ভাব্য শান্তি চুক্তির আশায় তেলের দাম ইতিমধ্যেই কমতে শুরু করেছে। শুক্রবার তা আরও কমে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শুক্রবার রাশিয়ার তেল বিক্রির উপর আরও একটি ছাড় দিয়েছে। এতে বিশ্ববাজারে সরবরাহ বাড়তে পারে এবং তেলের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। এদিকে লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়াকে যুক্তরাষ্ট্রের বৃহত্তর শান্তি উদ্যোগের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।